সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল বিষয় হলো ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা। এই লিঙ্কটা কেন করবেন? কারণ ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখন মোবাইল নম্বর ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করা শুরু হয়ে গেছে। কিভাবে এই কাজ করবেন? আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়েই এই কাজটা করে নিতে পারবেন এবং বাড়িতে বসেই। আপনাকে কোথাও যেতে হবে না, কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন নেই, কোনো অ্যাপ্রুভের প্রয়োজন নেই। বাড়িতে বসে কাজ করবেন, 5 মিনিটের মধ্যেই প্রুফ পাবেন। একটা সময় আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা যখন চালু হয়েছিল তখন অনেকে করেছিলেন না, কিন্তু বর্তমানে সেটা বাধ্যতামূলক হয়ে গেছে, করতেই হবে। তাহলে ইলেকশন কমিশন যখন তার নির্দিষ্ট পোর্টালে ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা চালু করেছে, তখন একটা সময় এটাও বাধ্যতামূলক হবে। তাহলে সেটা আগে থেকে করে নেওয়া উচিত। কিভাবে এই কাজ করবেন? বাড়িতে বসে, এবং সেটা কম সময়ের মধ্যে। কোথাও যেতে হবে না, কোনো পয়সা খরচের দরকার নেই, এবং কোনো রকমের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না। সঠিক পদ্ধতিতে যদি এই কাজটা করতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কিভাবে করবেন? আপনি ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক, এই লিঙ্কটা চিরস্থায়ী হয়ে যাবে এবং আপনার ভোটার আইডি কার্ডটা সুরক্ষিত থাকবে। তাহলে চলুন দেখে নিই বন্ধুরা কিভাবে করবেন এই ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক। চলুন দেখি। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন। তারপর সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in, এটা লিখে সার্চ করুন এবং নতুন ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপরে দেখুন প্রথম যে লিঙ্কটা আছে ভোটার সার্ভিস পোর্টাল, ওই লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্কটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা নতুন ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, লগ ইন অথবা সাইন আপ। আপনি প্রথমে সাইন আপ করে নিন এবং কাজটা শুরু করুন। সাইন আপ অপশানে ক্লিক করলে একটা নতুন ধরনের ইন্টারফেস চলে আসবে এবং সেখানে মোবাইল নম্বর ও ক্যাপচা সঠিকভাবে ফিল আপ করে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার যে ব্যক্তির ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন সেই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে বসাতে হবে, অর্থাৎ নাম এবং তার টাইটেলটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং 6 সংখ্যার একটা ওটিপি মোবাইল নম্বরে চলে আসবে। সেই 6 সংখ্যার ওটিপিটা এই নির্দিষ্ট 6টা বক্সে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে পরেই লগ ইন অপশান চলে আসবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ধরনের ইন্টারফেস চলে আসবে। সেখানে আবারও মোবাইল নম্বর বসিয়ে ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং আপনার মোবাইলে আবারও 6 সংখ্যা বিশিষ্ট একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এই নির্দিষ্ট 6টা বক্সে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলেই আপনি মূল পেজে প্রবেশ করলেন। এবার এই পেজে মধ্যের অংশে লক্ষ্য করুন কারেকশন অফ এন্ট্রি, এই অপশানটা দেখতে পাচ্ছেন। ঠিক সেখানে দেখতে পাবেন ফিল ফর্ম 8, এই ফিল ফর্ম 8 অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ফর সেলফ অথবা আদার ইলেক্টরস। আপনি এখানে সেলফ অথবা আদার ইলেক্টর যে কোনো একটাতে সিলেক্ট করার পর যে ব্যক্তির ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন সেই ব্যক্তির ভোটার আইডি নম্বরটা অর্থাৎ এপিক নম্বরটা এখানে লিখে দিন এবং সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে ব্যক্তির ভোটার আইডি কার্ড নম্বর দিলেন তার রাজ্য, তার বিধানসভা, তার পার্ট নম্বর, তার সিরিয়াল নম্বর, তার নাম, তার বাবার নাম, এসবগুলো দেখাবে। তারপরে যে নিচে অপশান দেখছেন ওকে, সেই ওকে অপশানে ক্লিক করুন এবং দেখুন লাল রঙের একটা লেখা আসছে, সেখানে বলছে আধার লিঙ্কেড মোবাইল নম্বর কিন্তু আপনাকে অবশ্যই লাগবে। তাহলে আমাদের কাছে আধার লিঙ্কেড মোবাইল নম্বর আছে এবং আপনি নিচে 2 নম্বর অপশানে ক্লিক করুন, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকটোরাল রোল। এই যে 2 নম্বর অপশান, এই অপশানে ক্লিক করুন এবং ওকে করে দিন। ফর্ম নম্বর 8 কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। এই ফর্মে যে ব্যক্তির ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন তার নাম, তার এপিক নম্বর, অনেকগুলো ইন্টারফেস এখানে দেখাবে। এবার নিচের দিকে স্ক্রল করতে হবে এবং দেখুন
সেখানে একটা অপশান আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকটোরাল রোল। সেখানে বিভিন্ন রকমের অপশান দেখাবে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটো। আপনারা মোবাইল নম্বর অপশানে ক্লিক করুন এবং তারপরে দেখুন নিচে চলে আসবে মোবাইল নম্বর বসানোর জায়গা। সেখানে মোবাইল নম্বরটা এন্টার করুন। মোবাইল নম্বরটা এন্টার করার পরে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এবার প্লেস দিতে হবে, অর্থাৎ আপনি কোথায় থেকে অ্যাপ্লাই করছেন। এখানে আপনি আপনার গ্রামের নামও দিতে পারেন অথবা আপনি আপনার ব্লকের নাম দিলেও কোনো সমস্যা নেই। আপনার প্লেসের নাম অর্থাৎ কোন জায়গা থেকে আবেদন করছেন সেই নামটা বসানোর পরে আবারও ডান দিকে দেখুন নেক্সট অপশান আছে, সেই নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পরেই নিচে একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাকে দেখাবে, যেখানে ই সাবমিশন বলে একটা বক্স থাকবে এবং সেখানে একটা ক্যাপচা দেখাবে। ক্যাপচাটা তার নিচের বক্সে বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। আপনি যে ফোন নম্বর দিয়ে লগ ইন করে ঢুকেছেন সেই ফোন নম্বরে এখন একটা ওটিপি যাবে। আমি ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। এবার ওটিপিটা নির্দিষ্ট বক্সে বসিয়ে নিচে দেখতে পাচ্ছেন নীল রঙে আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম নম্বর 8 আপনার ফিল আপ হয়ে গেছে, সেই ফর্মটা এখন আপনাকে দেখাচ্ছে। এবার স্ক্রল করে ফর্মের সব নিচে চলে যেতে হবে এবং ডান দিকে দেখা যাবে ই সাইন অ্যান্ড সাবমিট। ওই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা অপশান দেখাবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনাকে এখানে নীল রঙে যে ইয়েস অপশান আছে ওই ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরেই আপনাকে রিডাইরেক্টেড পেজে নিয়ে চলে যাবে। সেখানে 5 সেকেন্ড মতন আপনাকে অপেক্ষা করতে হবে এবং দেখুন একটা নতুন ইন্টারফেস সহ একটা বক্স চলে আসলো। প্রথমে আপনাকে যে ব্যক্তির ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন সে ব্যক্তির আধার কার্ড নম্বরটা এন্টার করতে হবে। আধার কার্ড নম্বরটা এন্টার করার পরে ডান দিকে গেট ওটিপি বলে যে অপশান আছে ওখানে ক্লিক করতে হবে এবং তারপরে আধার লিঙ্কেড মোবাইল নম্বরে 6 সংখ্যা বিশিষ্ট একটা ওটিপি চলে যাবে। নিচে এন্টার ইওর আধার ওটিপি, ওখানে 6 সংখ্যা বিশিষ্ট ওটিপিটা বসিয়ে দিতে হবে এবং তারপরে নিচে লক্ষ্য করুন আই হারবি স্টেট দ্যাট আই হ্যাভ নো অবজেকশন। ওখানে একটা ছোট্ট বক্স আছে। যখন সঠিক ওটিপিটা আপনি ওখানে বসাবেন তখন ওই ছোট্ট বক্সটাতে অটোমেটিকভাবেই একটা টিক চিহ্ন চলে আসবে এবং তারপরে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে একটা রিডাইরেক্ট পেজে আপনাকে নিয়ে চলে যাবে এবং এখানে 2 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করবেন। তারপরেই দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি যে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সাবমিট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নম্বর দিয়ে দিয়েছে। আপনি এখন বাদিকে যে নীল রঙে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট ওই অপশানে ক্লিক করে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার 1 কপি ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড অপশানে ক্লিক করে 1 কপি ডাউনলোড করে নিলাম এবং রেফারেন্স আইডিটা যে দেখা যাচ্ছে সেটাকে কপি করে নিলাম। কপি করার পর ডাউনলোড অ্যাকনলেজমেন্টের পাশে যে ওকে অপশান আছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে হোম পেজে চলে যাবে। হোম পেজে যাওয়ার পর ডান দিকে লক্ষ্য করেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ওখানে একটা ক্লিক করুন। এবার ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এই অপশানটা চলে আসলো। এই যে রেফারেন্স নম্বর চাইছে ওখানে আমি যে আগেই রেফারেন্স আইডিটা কপি করে রেখেছিলাম সেটা পেস্ট করে দিলাম এবং সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পরে আরেকটা নতুন ইন্টারফেস আপনাদেরকে দেখাবে এবং ডান দিকে একটা ছোট্ট অ্যারো চিহ্ন দেখাবে, ওখানে ক্লিক করলেই তার ডিটেলসটা আপনাদের কাছে শো করে যাবে। দেখুন সবুজ রঙে এসেছে সাবমিটেড। আপনারা প্রত্যেকে নিজের ফর্ম এরকমভাবে ট্র্যাক করে নেবেন। এবার বাঁদিকে ইসিআই নেট যে লেখাটা আছে ওখানে ক্লিক করলে আবারও হোম পেজে চলে যাবে। ট্র্যাক করা শেষ হলে আমরা এবার দেখব যে আমাদের মোবাইল নম্বর যে আমরা ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করলাম সেটাতে ঠিকঠাক কাজ করছে কি না সেটা দেখার জন্য এবার
তার জন্য ডান দিকে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তার নিচেই ঠিক ই এপিক ডাউনলোড অপশান আছে, ওখানে ক্লিক করুন। ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আরেকটা নতুন ধরনের ইন্টারফেস চলে আসবে এবং যে ব্যক্তির ভোটার আইডি মোবাইল নম্বর সঙ্গে লিঙ্ক করলেন সেই ব্যক্তির এপিক কার্ড নম্বরটা এখানে বসাতে হবে এবং রাজ্যের নামটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে ডান দিকে নীল রঙের যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও তার ভোটার আইডির ডিটেলস এখানে দেখাবে এবং সব নিচে লক্ষ্য করুন নীল রঙে আছে সেন্ড ওটিপি, অর্থাৎ যে মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা হলো সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে। আমি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম এবং একটা ওটিপি মোবাইলে আসলো। তারপরে সেই ওটিপিটা নির্দিষ্ট ঘরে বসিয়ে ডান দিকে যে নীল রঙের ভেরিফাই অপশান আছে সেখানে ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেলে ডান দিকে নিচে লক্ষ্য করুন ডাউনলোড ই এপিক, ওই অপশানে ক্লিক করলে এতক্ষণ ধরে যার কাজ করলেন তার ই এপিক কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করে আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন। দেখতে পেলেন এই পদ্ধতিটা, এই পদ্ধতিতে আপনারা কাজ করবেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো জায়গা না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি যথেষ্টভাবে সাহায্য করার চেষ্টা করব। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে ছড়িয়ে দিন যেন তাদেরও কাজে আসে এই ভিডিওটা এবং তারাও কাজটা করতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।